থেকে থাম্বনেলের সাইজটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড একটি পিকচার এখান থেকে নিয়ে নিতে হবে। প্লাস আইকন থেকে একটি পিকচার নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে সাইজটি সুন্দর করে সমান করে এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিতে হবে। এখন থাম্বনেলের সাইজটি অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড পিকচারটি অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন এর অপাসিটি ব্রাইটনেসটা একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে 132 রাখলাম এবং ব্রাইটনেস আর একটু কমে 100 করে রাখলাম, তাহলে দেখতে সুন্দর দেখাবে। দেখতে অনেক সুন্দর দেখাবে, তাই আমি ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসটা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতেছি। আপনারাও এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ব্রাইটনেসটা। এরপরে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে হবে। সেটাকে ব্যাকগ্রাউন্ড পিকচারটি রিমুভ করার জন্য পিক্সেল ল্যাব থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডের পিকচার রিমুভ করে নিয়েছি, সোশাগভাইয়ের ছবির ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে নিয়েছি। এটা অন্য একটি টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড পিকচার রিমুভ করতে হয় প্রতিটি ছবির ব্যাকগ্রাউন্ড, সেটা দেখাবো। এখন পিকচারটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। পিকচারটা সিলেক্ট করার পরে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু। এরপরে দিতে হবে শ্যাডো। পিকচারে চাপ দেওয়ার পরে এখান থেকে একটু হাতের সামনে টেনে যেতে হবে স্লাইড করে। এখানে এই যে লেখা আছে শ্যাডো, এই শ্যাডোটা অফ করে যে কোনো মন মতো কালার, এখানে অসংখ্য কালার আছে, যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে হবে। সাদা, কালো, লাল, এটাকে শ্যাডো বলে। ছবির পিছনে যে দেখা যায় এটাকে শ্যাডো বলে। এখান থেকে শ্যাডোটা কপি করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে। প্রতিটা ছবির পিছনে যারা শ্যাডো দেয় সুন্দর করে, এই শ্যাডোটা এখান থেকে দেয়া যাবে। পিক্সেল ল্যাব থেকে শ্যাডোটা দিয়ে দিন। এরপরে ওকে করে এরপরে টেক্সট এগুলোকে লক করে দিই যেন না নড়াচড়া করে। তারপরে টেক্সট থাম্বনেল, প্লাস আইকনে চাপ দেওয়ার পরে টেক্সট চলে আসবে। এখানে লিখতে হবে থাম্বনেল। এটাকে এখন টেনে আস্তে করে বড় করে চাপ দিয়ে বড় করে নিতে হবে লেখাটাকে, এবং এটা এখানে সাইজ নিচে দেওয়া আছে, এখান থেকে সাইজটা বড় করে নিতে হবে। থাম্বনেলের সাইজটি লেখাটি বড় করে নিতে হবে। এবং কালার, নিচে কালার দেওয়া আছে অসংখ্য, যে কোনো কালার সাইজ, অনেক ধরনের কালার আছে। আপনাদের চয়েস মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নিন। আমি আমার চয়েস মতো একটি কালার সিলেক্ট করে নিয়েছি। আপনারাও আপনাদের চয়েস মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। ফন্টের সাইজ, লেখাটা আরও মোটা করার জন্য এখানে ওকে করে এটাকে এখন শ্যাডো, এটা তো আমরা দিব। এখন প্লাস আইকনে আবার প্রেস করে টেক্সট এনে আগে থাম্বনেলটাকে সাইজ মতো বসিয়ে নিয়ে এক জায়গায় সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে চাপ দেই এবং লিখি যে মোবাইল দিয়ে। এটাকে এখন বড় করতে হবে। সাইজটা এখন বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পরে ফ্রন্ট, এটাকে চাপ দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ফ্রন্ট সাইজ কালারটি আগে এখান থেকে একটি কালার, যে কোনো ধরনের কালার, ব্ল্যাক আছে, সাদা আছে, হোয়াইট আছে, এখানে অসংখ্য ধরনের কালার আছে। আপনার চয়েস মতো বসিয়ে নিন।
আমি হলুদ কালার চয়েস করেছি। এরপরে ফ্রন্ট সাইজ, এটা ফ্রন্ট সাইজটি বড় করে নিন। এরপরে শ্যাডো, নিচের দিকে হাতের স্লাইড করতে থাকুন। স্লাইড করে এখানে লেখা আছে শ্যাডো, নিচে শ্যাডো দেওয়া আছে। এখানে শ্যাডোটাকে এনেবল করে দিয়ে যে কোনো কালার আবার এখান থেকে দিলে সুন্দর দেখাবে। আমি কালোটা নিতেছি, কালোটা দিয়েই সুন্দর দেখাবে, তাই আমি কালো সিলেক্ট করে নিলাম। ব্ল্যাকটা দিয়ে এখন এটাকে একটু বড় করে দিতে হবে, হালকা করে বড় করে। এখন দেখুন দেখতেও সুন্দর দেখাচ্ছে এবং কালারটি। এরপরে আবার টেক্সট নিয়ে নিই প্লাস আইকনে, তারপরে লিখি তৈরি করুন, মোবাইল দিয়ে তৈরি থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি অথবা মোবাইল দিয়ে তৈরি থাম্বনেল, যে কোনো একটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকেও সাইজটা বড় করে নিতে হবে, হাত দিয়ে টেনে বড় করে নিতে হবে, অথবা এখানে টেক্সট তৈরি করুন বড়, এটা তৈরি হয়ে বড় করে নেওয়া যাবে। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি এবং বড় করে নিতে হবে। এবার সাইজটি বড় করে নিলাম, ওকে করে দিয়ে এখন আবার শ্যাডো দিতে হবে। শ্যাডো দিয়ে এখন যে কোনো একটি কালার চয়েস মতো বসিয়ে দিই। তো সাদা কালারটি দিয়েছি এবং সাদার সাথে কালো, তাহলে দেখতেও সুন্দর দেখাবে। এবং আর এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার লিঙ্ক, ছবির ব্যাকগ্রাউন্ড এবং থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেই অ্যাপসের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়ে গেছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অতি সহজে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি করে। এটা এখন লিখে দেব যে সোহাগ ভাইয়ের নাম, টেক্সটটি তার ছবি দিয়ে কাজ করতেছি, অবশ্যই তারও ক্রেডিট থাকা প্রয়োজন। যে সোহাগ ভাই একজন পপুলার ইউটিউবার, তাদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে ভিডিও আপলোড করে থাকি, তাই তাদেরকে আমরা আইডল মানি। সেজন্য সোহাগ ভাইয়ের নামটি সুন্দর করে এখানে দিয়ে দেব। লেখার পরে টেক্সটে লেখার পরে ওকে করে দিয়ে বসিয়ে দিতে হবে। এটাকে একটু বড় করে নিতে হবে, সাইজটি একটু বড় করে নিতে হবে। এরপরে অবশ্যই ফ্রন্ট সাইজটি কমা বাড়া করার জন্য অসংখ্য এখানে টেমপ্লেট আছে, আপনার মন মতো ফ্রন্ট সাইজটি তৈরি করে নিতে পারবেন। এখান থেকে অসংখ্য ব্যানারও তৈরি করে নিতে পারবেন, থাম্বনেল, কভার পিকচার, লোগো সব তৈরি করা যাবে। একে একে ভিডিও আপলোড হতে থাকবে, আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে তৈরি করা হবে। লোগো এবং ভিডিও মেকার সব এখান থেকে, গেমিং চ্যানেলের লোগো সব তৈরি করা যাবে এখান থেকে। শুধু ধৈর্য ধরে দেখতে হবে পুরো ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন কিভাবে এগুলো তৈরি করা হয় এবং কাজ করা হয়। এখন ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে, সেভ টু গ্যালারি। আর লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করবেন সবাই। ধন্যবাদ।
এবং বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটি।